আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে পঞ্চম ক্লাস। আজকে আমরা শিখব স্প্লাইন, এলিপস, এলিপস আর্ক, মেক ব্লক, ইনসার্ট ব্লক। এই পাঁচটি কমান্ড কিভাবে অটোক্যাডে অ্যাপ্লাই করতে হয় সেটা আমরা আজকে শিখব। তো চলুন কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আর ক্লাস শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, অন্যরাও যাতে শিখতে পারে, অন্য যারা বিগিনিং পর্যায়ে আছে তারাও যেন অটোক্যাডটা খুব সিম্পলি শিখতে পারে। সেজন্য আপনারা আমার এই পেজটি, আমার এই ভিডিওটি শেয়ার করবেন, বেশি বেশি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিও ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তো বন্ধুরা, চলুন কথা না বলে আজকে ক্লাসটা শুরু করি। ঠিক আছে বন্ধুরা, প্রথমে শুরু করি স্প্লাইন। স্প্লাইনটা কি? স্প্লাইন জাস্ট আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা স্প্লাইন। এই স্প্লাইনটা আমরা সাধারণত কোনো একটা ব্রেক লাইনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। মনে করেন কোনো একটা অবজেক্ট অনেক বড়, আমার ড্রয়িংয়ে এটা ড্রয়িংটা A4 সাইজ পেপারে আমি করব, কিন্তু আমার একটা শ্যাফট মনে করেন যে 3 মিটার লম্বা, কিন্তু A4 সাইজে আমি ড্রয়িংটা করব। 3 মিটার লম্বা যদি আমি 0 0 স্কেলে করি, স্কেল 1:1 করি, তো আমার দেখা যাবে যে এই ড্রয়িং পেজের তুলনায় আমার শ্যাফটটা লম্বা একটা দাগের মতো দেখাবে, ডায়াটা বোঝানো সম্ভব হবে না। সেক্ষেত্রে আমরা স্প্লাইন দিয়ে এটা একটা ব্রেক লাইন ব্যবহার করে থাকি এবং দেখাই থাকি। তো চলুন স্প্লাইনটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখি। আমরা জাস্ট কমান্ড নেব, স্প্লাইন ডট টুলবার থেকে কমান্ড নিলাম। এখানে দেখেন লেখা আছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। এখানে মেথড, নট, অবজেক্ট এগুলো আছে, এগুলো আমাদের দেখার দরকার নেই আপাতত, এগুলো অ্যাডভান্স লেভেলে গেলে আমরা দেখব। তো চলুন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট দিলাম, আমরা এফেক্টটা তুলে দিই। ওকে, সেকেন্ড পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, যেগুলো আমার দরকার অতগুলো দিয়ে আমি জাস্ট এন্টার দিব, ক্লোজ। হ্যাঁ, তো এখানে একটা সুবিধা আছে, দেখেন আমার এই লাইনটা একটা বড় একটা ছোট হয়েছে, আমি ইচ্ছা করে করছি। দেখেন আমি এটাকে যদি সমান করতে চাই একটু, জাস্ট আমি একটু তুলে দিলাম, একটু যদি একটু সমান করতে চাই তুলে দিলাম, এটাকে আর একটু তুললাম, এটাকে একটু তুললাম, হুম, এটাকে একটু নামাই দিলাম, এটাকে একটু নামাই দিলাম, জাস্ট আমি আমার প্রয়োজন মতো এটাকে সাজাইতে পারবো। এটা হচ্ছে স্প্লাইনের সুবিধা। ঠিক আছে, তো এখন আমি এটার একটা ব্যবহার দেখি, একটা ব্যবহার করি। মনে করেন যে এটা আমি একটা শেপ আঁকলাম, এই শেপটা এখানে অনেক লম্বা, মনে করেন যেহেতু অনেক লম্বা, আমি জাস্ট একটু ছোট করে আঁকলাম যাতে আমার A4 পেপারে সেট সুন্দর হয়। আমি এইখানে শেপ দিলাম, আর এই শেপটা এদিকে গোল হয়ে পেছনের দিকে চলে যাচ্ছে। এখানে আমি একটা স্প্লাইন কমান্ড নিলাম, ফার্স্ট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট, এন্টার। ঠিক আছে, আমি এটা ফেলে দিলাম। এই আমি জাস্ট এটাকে নামাই দিই নিচে, এটাকে জাস্ট হয়ে গেল আমার একটা স্প্লাইন। তো আমি এটাকে সেন্টার লাইন দিয়ে বুঝাই দিই যাতে এটা একটা স্প্লাইন আছে। সেন্টার লাইন বোঝা যাচ্ছে না, আমি প্রপার্টিসে যাই, এটাকে একটু বড় করে দিই, বোঝা যাচ্ছে। ঠিক আছে, তার মানে আমি ব্রেক দিয়ে এটা বুঝালাম যে এটা এই পেছনের দিকে আরো অনেকখানি আছে। ঠিক আছে, পেছনের দিকে শেপটা আরো অনেকখানি আছে, আমি এতটুকু বুঝিয়ে দিলাম। আমরা জাস্ট স্প্লাইনটা বুঝালাম। তো এই হলো স্প্লাইনের কাজ। নেক্সট আমরা করব কি, ইলিপস আঁকার জন্য আমি এখানে 3টা সেন্টার লাইন করে রাখছি, জাস্ট আমি সেন্টারগুলো বের করে রাখছি, এগুলো আমি সেন্টার লাইন করে দিই। ঠিক আছে, ওকে। তো আমি এখান থেকে এখান পর্যন্ত 150 অর্ধেকে, আর পুরোটা হলো 300। এখান থেকে এখানে হচ্ছে 90, আর এই পর্যন্ত হলে 180। ঠিক আছে, হাফ সার্কেল নিব আমরা। তো হাফ সার্কেল নিয়ে আমরা ড্রয়িং করব। সেক্ষেত্রে আমরা এলিপস কমান্ড নেব, এলিপস নিলাম। এলিপস নেওয়ার পরে আমরা সেন্টারের জন্য সি ইন্টার দেব, সি ইন্টার দিয়ে এই যে সেন্টার আমরা ধরলাম, প্রথম আমরা হরাইজন্টাল মাপটা দিব। হরাইজন্টাল মাপ আমরা পাইছিলাম 90। তো এখানে আমি এফেক্ট একটু দিয়ে নিই। ওকে, হরাইজন্টাল মাপ ছিল 90, সরি 90 না, 150, 150। আবার এখন ভার্টিক্যালি মাপটা, হ্যাঁ, স্পেসিফাই ডিসটেন্স টু আদার এক্সিস্ট, অর্থাৎ আমার ভার্টিক্যালি যে মাপটা সেটা আমার সেই মাপটা ছিল 90। ওকে দিয়ে দিলাম, এন্টার দিলাম। তো দেখেন আমার
সেন্টার থেকে এখানে 150, আবার এই সেন্টার থেকে এখানে 90। এই মাপে আমি একটা ইলিপস তৈরি করে ফেলছি। তো এই হলো ইলিপসের কাজ। আপনি চাইলে ফ্রি হ্যান্ডে করতে পারবেন। ফ্রি হ্যান্ডে করার জন্য আপনি ইলিপস কমান্ড নেবেন, কমান্ড নিয়ে স্পেসিফাই আপনার সেন্টার যদি দেন তো দিলেন, আর সেন্টার না দিলে মনে করেন ফ্রি হ্যান্ড আঁকতেছেন, আপনি জাস্ট তখন আপনাকে করতে হবে কি এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুইটা আঁকতে হবে, এই পয়েন্টটা এবং এই পয়েন্ট, অর্থাৎ এখানে একটা পয়েন্ট নেবেন, এখানে একটা পয়েন্ট নেবেন। জাস্ট আপনি মাউসটা কার্সার একটু মুভমেন্ট করবেন, আপনার সুবিধার মতো আপনি বসে দেবেন। যেহেতু ফ্রি হ্যান্ড কোনো মাপ নাই, ঠিক আছে, এটা হয়ে গেল। এবার আমরা ইলিপস আর্ক করব। ইলিপস আর্কের জন্য ইলিপস আর্ক কমান্ড নিলাম। সেম ইলিপসের মতো আমরা সেন্টারের জন্য সি এন্টার দিব, তারপর সেন্টার ধরবো, তারপর আমরা হরিজন্টাল মাপ দিব 150, আপনারা আপনাদের প্রয়োজন মতো মাপ দিবেন, এবং ভার্টিক্যাল মাপ দিব 90। ওকে, দিলাম। এখন ইলিপসটা হলো, আমার কমান্ডের কাজ শেষ হয়নি কিন্তু। দেখেন এখানে নিচে কি লিখছে কমান্ডে, স্পেসিফাই স্টার্ট অ্যাঙ্গেল। আমি 0 ডিগ্রি থেকে কাটবো, অর্থাৎ আমার কাটিং অ্যাঙ্গেলটা কত সেটা চাচ্ছে। আমি 0 দিলাম। কত ডিগ্রি থেকে কাটা শুরু হবে, 0 এন্টার দিলাম। তারপর আমি কত ডিগ্রি পর্যন্ত কাটবো, আমি এই দেখেন 90, 180, 270, 360। তো আমি আমি 180 তে কাটবো, 180 দিলাম, এন্টার। 180 ডিগ্রি কেটে দিল, ঠিক আছে। এখন আমি 45 ডিগ্রিতে কাটতে যাচ্ছি। আবারও নিলাম ইলিপস আর্ক, সেন্টারের জন্য ইলিপস আর্ক সেন্টারের জন্য সেন্টার ধরলাম, হরাইজন্টাল মাপ দিলাম 150, ভার্টিক্যাল মাপ দিলাম 90, এন্টার। স্টার্ট অ্যাঙ্গেল দিলাম। এখন নিচে চাচ্ছে আমার স্টার্ট অ্যাঙ্গেল 0 ডিগ্রি, আমি কাটবো 45 ডিগ্রিতে। আবার এখন দিলাম 45 ডিগ্রি, এন্টার। তো দেখি আমার 45 ডিগ্রিতে কাটছে কিনা। একটা লাইন কমান্ড নিই, এই জায়গাটা একটু ফিল আপ করি। এখন আমি ডাইমেনশন একটু চেক করে নিই। দেখছেন 45 ডিগ্রি পর্যন্ত আর্ক নিয়ে সে কেটে দিচ্ছে। এই হলো আমাদের ইলিপস আর্কের কাজ। এই পর্যায়ে আমরা করব কি, ইলিপস আর্কের পর ইনসার্ট ব্লক। ইনসার্ট ব্লক করার আগে আমরা মেক ব্লক করব, ঠিক আছে। তো মেক ব্লকের জন্য আমি মেক ব্লকটা কি কাজে লাগবে আমাদের, আমার মনে করেন যে আমার এইটুকু অংশটা আমার কোনো এক সময় প্রয়োজন হতে পারে সামনের ক্লাসের জন্য অথবা কোনো একটা ড্রয়িং এর জন্য, ঠিক আছে। তো আমি এই অংশটাকে সেভ করে রেখে দিব একটা ব্লক আকারে। হ্যাঁ, আমি করব কি, আমি কয়েকভাবে ব্লক করতে পারি। আমি এগুলো সব সিলেক্ট করে বি এন্টার দিলে একটা ডায়লগ বক্স চলে আসবে। আবার এখান থেকে সরাসরি আমি গেল ব্লক ডায়লগ বক্স আসবে। আমি একটা নাম দিব B1, অর্থাৎ ব্লক 1। সিলেক্ট অবজেক্ট, এটাতে ক্লিক করব, সবগুলো অবজেক্ট সিলেক্ট করব যা যা আমি ব্লকের ভিতরে রাখতে চাচ্ছি। এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আমি চাইলে এখানে কিছু লিখতে পারি, XYZ, বা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী নাও লিখতে পারেন। ওকে দিয়ে দিব। এখন দেখেন কি হয়, আমি এখানে সিলেক্ট করলাম, সবটা সিলেক্ট, মুভ করি, সবটা মুভ করি, সবটা মুভ করি, এখানে সিলেক্ট করলাম, ডিলিট করি, সবটা ডিলিট, ঠিক আছে। এই হলো আমাদের মেক ব্লক। এখন আমরা করব কি, ইনসার্ট ব্লক। মনে করেন আমি এটা ফেলে দিই, আমার কাছে এটা নাই, ব্লকটা নাই, কিন্তু এটা সেভ আছে, ঠিক আছে, আমি সেভ করে রাখছিলাম যেহেতু। এখন আমি ইনসার্ট ব্লক করব। ইনসার্ট ব্লক গেলাম, এই যে B1 আমার ব্লকটা চলে আসছে, যেখানে দেখাচ্ছে। এখন আমি করব কি, জাস্ট ওকে দিব। দেখাচ্ছে না, আমি একটু ছোট করে পেজটা একটু বড় করে নিলাম, এই যে আসছে। আমি এখন এটাকে জাস্ট স্ক্রিনে ক্লিক করি, এই আমার ব্লক চলে আসছে। আমি এখন এখানে পেস্ট করে দিছি। এখন আমার ব্লক, এখন আমি এটাকে ব্যবহার করতে পারবো। ব্যবহার করার জন্য আমি জাস্ট সিলেক্ট করে X এন্টার দেব, ভেঙে যাবে, এক্সপ্লোড হয়ে যাবে, প্রত্যেকটা আলাদা আলাদা সব হয়ে গেল। তো বন্ধুরা বুঝতে পারছেন আশা করছি। যদি বুঝতে না পারেন ভিডিওটা কয়েকবার দেখেন, আশা করি বুঝতে পারবেন। আজকে আমরা শিখলাম স্প্লাইন, ইলিপস আর্ক, মেক ব্লক, ইনসার্ট ব্লক। তো ভিডিওটি যদি সামান্য উপকারও এসে থাকে, আপনারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের বন্ধুদের আমার চ্যানেলের লিংক শেয়ার করবেন, যাতে তারাও অটোক্যাড শিখতে পারে খুব সহজেই। আশা করছি আমার ক্লাসগুলো ফলো করলে আপনারা নিজেরা ঘরে বসে অটোক্যাডে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।